জিন্দা ওলি কিভাবে মানবা? তোমরা তো ওহাবি, তোমরা মরা নবীর উম্মত, আমরা জিন্দা নবীর উম্মত। তোমরা মরা নবীর উম্মত, আমরা জিন্দা নবীর উম্মত। সুতরাং তোমাদের ঈমান আমাদের ঈমান এক নয়। আমি বিশ্বের কাছে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, ইসলামকে সন্ত্রাসী বলতেছেন, ইসলাম তো এক নয়। আমরা হায়াতুন নবীতে বিশ্বাস করি, তারা মরা নবীতে বিশ্বাস করে। সুতরাং তাদের কাছে যদি কোনো বম পাওয়া যায়, কোনো বম তাদের মাধ্যমে ব্লাস্ট হয়, সেটা দায়িত্ব আমি নিব কেন? আমার ঈমান তার ঈমান তো এক ঈমান নয়। কথার সাথে আপনারা একমত আছেন? সেই সন্ত্রাসের সাথে ইসলামের মূলধারার কোনো সম্পর্ক নাই। এটা আমি মিডিয়ার মাধ্যমে আমি গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাই। এবং যারা আজকে মাযহাবের বিপক্ষ অবলম্বন করতেছে, আল্লাহ নবীর মহব্বতের পথে যারা কাটা হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ মুমিনদের আমলের পথে যারা কাটা হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে আল্লাহর কোরআন দিয়ে আমি প্রমাণিত করতে পারবো যে তারা মুমিনদের এজেন্ট নয়, তারা দুজখের এজেন্ট, তারা শয়তানের এজেন্ট। সুতরাং তাদেরকে প্রতিহত করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? আপনারা কি শক্তিশালী হতে চান? ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে যে পরামর্শ, যে সহযোগিতা আপনাদের জন্য ইনশাআল্লাহ আমরা করব। আপনারা যদি কোনো সুসংগঠিত হয়ে এই জমিনে একটি মার্কাজ প্রতিষ্ঠা করেন, এখানে যদি একটি সেন্ট্রাল মাদ্রাসা প্রতিষ্ঠিত না করেন, আপনাদের ছেলে মেয়েদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে না পারেন, আপনারা ঈমান রক্ষা করা সম্ভব। আমি এটার গুরুত্ব আরোপ করে গেলাম। আমার বাবা নাকি বলেছিলেন যে আমাকে বিক্রি করে এখানে একটা মাদ্রাসা বলেছেন, আমার পাগড়ি খুলে দিলাম। ওনার পাগড়ি সেই পাকিস্তান পিরিয়ডে ওনার পাগড়ি 27,000 টাকার মধ্যে বিক্রি হয়েছিল। আর আমি বলতেছি তার পাগড়ি না, আমি তার সন্তান, আপনাদের জন্য বিক্রি হয়ে যাবো। আপনারা একটা কিছু করেন, আপনারা ঐক্যবদ্ধ হন। আপনাদের ঐক্যবদ্ধের পথে যিনি বাধা হয়ে দাঁড়াবেন,